আকাশের নক্ষত্র বরাবর। হাউসটির দৈর্ঘ্য হবে জর্দানের আয়নাল নামক এলাকা থেকে ইয়ামানের আদন নামক এলাকা পর্যন্ত হাউজের মধ্যে পানি আসবে জান্নাতের কাউসার নামক নদী থেকে। তারপর হাসরের দিনের শেষ ভাগে কাফেররা যে সকল মাবুদের উপাসনা করত তাদের অনুসরণ করবে। তাদের মাবুদগণ তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। সমস্ত কাফের দলবদ্ধ হয়ে পশুর দলের মতো পায়ে হেঁটে বা মুখের ভরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যখন মুমিন এবং মুনাফিকরা ছাড়া আর কেউই থাকবে না, তখন আল্লাহ তাদের সামনে এসে বলবেন, তোমরা কিসের অপেক্ষা করছো? তারা বলবে, আমরা আমাদের পালনকর্তার অপেক্ষা করছি। তখন আল্লাহ নিজের পায়ের নড়া থেকে পর্দা উন্মোচন করবেন। মুমিনরা তা থেকে চিনতে পারবে এবং সাথে সাথে লুটিয়ে পড়বে, কিন্তু মুনাফিকরা সিজদা করতে পারবে না। সেই ব্যাপারে আল্লাহ বলেন, তাদেরকে সিজদার জন্য আহ্বান করা হবে যেদিন পায়ের নড়া থেকে পর্দা উন্মোচন করবেন। আহ্বান করা হবে, কিন্তু তারা সিজদা করতে পারবে, সক্ষম হবে না। সূরা কলমের 42 নম্বর আয়াতের মধ্যে এ ব্যাপারে আল্লাহ বলেছেন। এরপর সকলকে আল্লাহর অনুসরণ করবে, ফুলসিরাত সম্মুখে আসবে, সবাইকে নূর দেয়া হবে, কিন্তু মুনাফিকদের নূর নিভে যাবে। তারপর ফুলসিরাতের সামনে এসে পৌঁছবে। জাহান্নামের উপর দিয়ে একটি ব্রিজ বা পুল স্থাপন করা হবে। মুমিনগণ তা পার হয়ে জান্নাতে পৌঁছবে। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্রিজের বিবরণ দিয়েছেন। এর পথ এমন পিচ্ছিল হবে যে তাতে পা স্থির থাকবে না। দুপাশে এমন কিছু থাকবে যা ছোঁ মেরে নিবে এবং লোহার আকুড়া থাকবে এবং সাদন নামক গাছের কাঁটা থাকবে, শক্তিশালী কাঁটা। এগুলো মানুষের গোস্ত ছিঁড়ে নেবে। ফুলসিরাত চুলের চাইতেও চিকন ও তরবারের চাইতেও ধারালো হবে। মুসলিম এই সময় মানুষদেরকে তাদের আমল অনুসারে আলো দেয়া হবে। যার আমল সবচেয়ে বেশি হবে তার আলো হবে পাহাড়ের মতো বিশাল, আর যার আমল সবচেয়ে কম হবে তার আলো হবে অতি ক্ষুদ্র। তার পায়ের বৃদ্ধাঙ্গুলের এক পাশে থাকবে। ওই আলোক রশ্মিতে তারা ফুলসিরাত পার হবে। মুমিন ব্যক্তি কেউই চোখের পলকে, কেউই বিদ্যুতের বেগে, কেউই ঝড়ের বেগে, কেউই পাখির মতো, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, সাধারণ সোয়ারির মতো ফুলসিরাত অতিক্রম করবে। তাদের মধ্যে কেউ কেউ নিরাপদে পার হবে, কারো শরীরের গোস্ত ছিঁড়ে যাবে, কেউ আবার জাহান্নামে পড়ে যাবে। এই ব্যাপারে বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। কিন্তু মুনাফিকরা কোনো আলো পাবে না। তারা মুমিনদের কাছে আলো ভিক্ষা চাইবে। তাদেরকে বলা হবে, পিছনে ফিরে গিয়ে আলো অনুসন্ধান করো। আলোর খোঁজে ফিরে গেলে তাদের মাঝে এবং মুমিনদের মাঝে একটি দেয়াল খাড়া করে দেয়া হবে। তারপরও তারা ফুলসিরাত পার হওয়ার জন্য অগ্রসর হওয়ার চেষ্টা করলে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তারা সেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। প্রথমে কাফেররা জাহান্নামে প্রবেশ করবে।
তারপর পাপী মুমিনরা, তারপর মুনাফিকরা। প্রত্যেক 1000 লোকের মধ্যে 999 জন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামে রয়েছে 7টি দরজা। জাহান্নামের আগুনের তাপমাত্রা দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি। কাফেরের দেহকে বিশাল আকারে সৃষ্টি করা হবে, যাতে করে সে শাস্তি অনুধাবন করতে পারে। তার 2 কাঁধের মধ্যবর্তী স্থান হবে 3 দিনের রাস্তা বরাবর, এত বড় প্রশস্ত হবে। তার দাঁতের মাড়ি হবে উহুদ পাহাড়ের মতো। শরীরের চামড়া খুবই মোটা হবে। বারবার শাস্তি দেওয়ার জন্য ওই চামড়াকে পরিবর্তন করা হবে এবং তারা তৃষ্ণার্ত হয়ে পড়বে। পান করার জন্য কঠিন গরম পানি তাদেরকে দেয়া হবে। পান করার সাথে সাথে তাদের নাড়ি ভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। খাদ্য হবে জাক্রুম বৃক্ষ। বৃক্ষটা হবে কাঁটাযুক্ত ও পুঁজ। কাফেরকে সর্বনিম্ন শাস্তি দেয়া হবে, তা হচ্ছে তার 2 পায়ের নিচে 2টি গরম পাথর অথবা 2টি গরম কয়লা, আগুনের, জাহান্নামের আগুনের কয়লা রেখে দেয়া হবে। ফলে তার মাথার মগজ টকবক করে ফুটবে থাকবে। জাহান্নামের চামড়া জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হবে। তাদের চামড়াকে গলিয়ে দেয়া হবে ও বেড়ি দিয়ে টেনে নেওয়া হবে। জাহান্নামে এত গভীর হবে, যদি তার উপরাংশে কোনো জিনিস ছেড়ে দেওয়া হয় তবে শেষ মাথায় পৌঁছতে 70 বছর সময় লাগবে। এত গভীর জাহান্নাম। জাহান্নামের ইন্ধন হবে কাফের ও পাথর। এখানকার বাতাস হবে অত্যন্ত বিষাক্ত, ছায়া ও ভীষণ গরম। তাদের পোশাক হবে আগুনের। সব কিছু জ্বালিয়ে শেষ করে দেবে, কিছুই বাদ দিবে না। জাহান্নাম বহুত রাগান্বিত হয়ে চিৎকার করতে থাকবে। শরীরের চামড়া জ্বালিয়ে হাড্ডির অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। তারপর পুলসিরাতের শেষ প্রান্তে জান্নাতের নিকটবর্তী একটি স্থান নামক কান্তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহারে বলেছেন, মুমিনগণ জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। মুক্তি লাভ করার পর তাদেরকে জান্নাত ও জাহান্নামের মধ্যে একটি কান্তারা ব্রিজের উপর বাধা দেয়া হবে। সেখানে দুনিয়াতে তারা যে একে অপরের উপর অত্যাচার করছিল তার বদলা নেওয়া হবে। তাদেরকে যাবতীয় পাপ পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শপথ সেই সত্তার যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ। দুনিয়াতে মুমিনগণ নিজেদের গৃহ যেরকম চিনতে পারত, তার চাইতেও সহজ হবে জান্নাতে তাদের ঠিকানা চিনে নেওয়ার জন্য। বুখারী শরীফের হাদিস। মুমিনদের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। জান্নাতের দেয়ালের ইট হবে একটি স্বর্ণের আর একটি হবে রৌপ্যের। মিশক মিশ্র দিয়ে তা গাঁথা হবে। উহার কঙ্কর হবে মতি ও ইয়াকুতের, মাটি হবে জাফরানের। জান্নাতের 8টি দরজা থাকবে। এক একটির প্রশস্ততা 3 দিনের রাস্তা বরাবর দূরত্ব সমান, এত বড় হবে। কিন্তু তারপরও সেখানে ভিড় থাকবে। জান্নাতে 100টি স্তর থাকবে। একটির স্তর থেকে অপরটির দূরত্ব আকাশ ও জমিনের দূরত্ব বরাবর। সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে
জান্নাতুল ফেরদৌস, সেখান থেকেই সকল নদী প্রবাহিত হবে। জান্নাতের ছাদের উপরেই মহান আল্লাহর আরশ অবস্থিত, সেখানে তার নদীগুলো হচ্ছে একটি মধুর, একটি দুধের, একটি মদের। প্রিয় ভাই সব, মদ বলতে আপনারা ওই মদের কথা ভাববেন না যে দুনিয়ার মদ খেলে মাতাল হয়ে যায়, সেই মদ জান্নাতে খাওয়াবেন, না না না, এটা সেই মদ নয়। এটা হচ্ছে এমন সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। সেই সূরা পানে তাদের শির পীড়া হবে না, তারা জ্ঞান হারাও হবে না। এটা খুব সুস্বাদু হবে, পানির মতো সেগুলো প্রবাহিত হবে, অথচ তার জন্য গর্তের দরকার হবে না। মুমিনগণ যেভাবে ইচ্ছা তা প্রবাহিত করতে পারবে। খাদ্য সামগ্রী সর্বক্ষণ প্রস্তুত থাকবে, সেগুলোর নিকটেই থাকবে, আদেশ করলেই উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাদের তাঁবুগুলো হবে মণি মুক্তা দ্বারা নির্মিত, যার ভিতরে প্রশস্ত হবে 60 মাইল দূরত্ব। তাঁবুর প্রত্যেক কর্নারে পরিবারের লোকজন থাকবে। জান্নাতীরা হবে পশম ও দাড়ি ও গোঁফবিহীন, কাজল কালো চোখ বিশিষ্ট সুদক্ষণ যুবক। তাদের যৌবনে কোনো দিনও ভাটা পড়বে না। তাদের পরনের কাপড় পুরাতন কখনোই হবে না। পেশাব পায়খানা ও ময়লা আবর্জনা থাকবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, শরীরের ঘাম হবে মিশক জাফরানের মতো সুঘ্রাণ ছড়াবে। স্ত্রীরা হবে অতি সুন্দর প্রেমময়ী নবকুমারী, তারা হবে তাদের সমবয়সী। সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর অন্য অন্য নবীগণ। সর্বনিম্ন জান্নাতের অধিকারী হবে সে যা কামনা করবে, সে জান্নাতের মধ্যে সে তার 10 গুণ বেশি পাবে। তাকে দেয়া হবে জান্নাতের সেই নিয়ামতগুলো। জান্নাতের খাদেমরা হবে শিশু কিশোর। এখানে প্রিয় ভাই সব বলতে পারেন, শিশু কিশোর আবার কিরকম? শিশু কিশোর হচ্ছে আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ইয়াতুফু আলাইহিম ইলদানুন মুখাল্লাদুন। তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোররা, ছোট ছোট বাচ্চারা। তাদেরকে দেখে মনে হবে যেন তারা মণিমুক্তা ছড়ানো, এত সুন্দর, তারা কখনোই ক্লান্ত হবে না। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে সচক্ষে দর্শন করা, তার রেজামন্দি এবং চিরস্থায়িত্ব দেখতে পাব। হে আল্লাহ, আমাদেরকে এই জান্নাত থেকে আপনি বঞ্চিত করবেন না। পৃথিবীর মধ্যে যত নর নারী পুরুষ মোমেন মুসলমান আছে সবাইকে আপনি এই জান্নাতের অধিকারী করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করবেন না। ওয়া আকুলু কাওলি ওয়া হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।